আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বর্তমান যে চিত্র এর মধ্যে আসলে ভোট বা নির্বাচনী প্রস্তুতি গ্রহণ এটা আসলে অনেক বেশি মানুষকে ভাবিয়ে তুলছে। আপনি কি মনে হয় এই পরিস্থিতি কি সামনের দিকে উত্তরণ হবে যখন ভোটের সময়? যদি আপনি ডিসেম্বরের মধ্যে যে কোশ্চেনটা করছিলেন, নির্বাচন আর স্বচ্ছ নির্বাচন দুইটা জিনিস মনে করেন আলাদা। নির্বাচন কিন্তু গত 3 টার্মে আপনার আওয়ামী লীগও করছে, ঠিক আছে, সবগুলোই নির্বাচন, ঠিক আছে, কিন্তু স্বচ্ছ নির্বাচন যেটা আমরা যে নির্বাচনটা আমরা চাচ্ছি আর কি, সে প্রত্যাশা করতেছে, সেই নির্বাচনটা যদি আপনি এই বর্তমান প্রশাসন, নট অনলি পুলিশ, আরও যে আপনার সিভিল প্রশাসন আছে যাদের, এদেরকে দিয়ে যদি আপনি কল্পনা করেন, আমি ভাই যদি মিরাকেল কোনো পরিবর্তন না আসে, ঠিক আছে, যদি মনে করেন যে ওই যে আউলিয়া দরবেশরা হঠাৎ করেই যে চেঞ্জ করে ফেলে, ওইরকম কোনো পরিবর্তন না হলে এই প্রশাসন দ্বারা একটা স্বচ্ছ নির্বাচন করা আমার মনে হয় না সম্ভব। তার কারণটা আমি একটুখানি বলি। আমি কিছুদিন আগে আমার এলাকাতে গেছি, আমি বেশ কয়েকটা জায়গা ঘুরছি। পুলিশ যতটুকু অ্যাক্টিভ আছে, ধরে নেন অ্যাক্টিভ নাই, যতটুকু আছে সেই অ্যাক্টিভিটিটা কিন্তু পুলিশের আগের ন্যারেটিভটা চেঞ্জ হয় নাই। মানে ক্ষমতাসীন বা যে আপনার এখন ক্ষমতার দ্বার প্রান্তে বা ক্ষমতায় আছে, পুলিশ তার সাথে। আমি আমার এলাকাতে যা দেখছি, এখন বিএনপি নেতারা যা বলতেছে, বিএনপি নেতারা বের হলে পুলিশ বের হয়, ঠিক আছে, মানে বিএনপি নেতারা তার জন্য একটা ঢাল পুলিশের জন্য। অন্য কোনো জায়গায় আপনার মনে করেন যে জামাতের ক্ষেত্রেও আমি দেখছি, হয়তো বা ছাত্ররা যেখানে আপনার শক্তিশালী সেখানে হয়তো তাই। তো এই যে মনে করেন অবস্থা, এই অবস্থায় আপনি একটা নির্বাচন দিলেন, এই পুলিশ যদি আপনার মনে করেন পাহারায় থাকে, সব কিছু থাকে, ঠিক আছে, পুলিশ তো আগে থেকেই আপনার ধরে নিতেছে যে অমক আপনার মনে করেন নির্বাচিত হবে, সে তার পক্ষে থাকবে, ঠিক আছে। আমার ধারণা বর্তমানের যে অবস্থা, তাতে ওই পক্ষের লোক যদি ভিতরে ঢুকে ভাই ছিল মারে, পুলিশ কিছু করবো না, ঠিক আছে। মানে পুলিশের বর্তমান অবস্থাটা হচ্ছে ভাই আমার ছেড়ে দে মাকান্দা বাসে, এই অবস্থা। এখান থেকে পুলিশকে উত্তরণ ঘটানো না গেলে, অথবা আপনি যদি পুরোটাই আর্মির উপর দিয়ে, মানে আমাদের আর্মির উপর দিয়ে সব কিছু যদি চালাই দিতে পারে, তাহলে হয়তো বা একটা নির্বাচন করা সম্ভব। বাট আমার মনে হয় না স্বচ্ছ নির্বাচন এই প্রশাসনের পক্ষে করা সম্ভব। আপনি আজকে এই যে ডিসিদের যে মানে আপনার পদচ্যুত করলেন বা ওএসডি করলেন, এই যে পুলিশের 80 জন, এই কাজগুলো আপনি প্রথম 1 মাসের মধ্যে কেন করেন নাই? প্রথম 1 মাসের মধ্যে এই সমস্ত কাজগুলো, অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে যদি আপনি এই প্রশাসনের ভিতরে মানে যারা থাকবে এবং নিয়োগ দিয়ে তাদেরকে যদি বলতেন আমরা তোমাদের সাথে আছি, তোমরা নিরপেক্ষভাবে, ঠিক আছে, আগের মতো না, কোনো লেজুর বৃত্তি ছাড়া তোমরা কাজ করো, তাহলে তোমাদের পোস্টিং পদায়ন সব কিছু আমরা দেখবো, তোমাদের সব কিছু দেখবো, এবং এটার কালচার তৈরি ভাই। একটা কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ট্রমা, এই মানুষ ট্রমার মধ্যে থাকলেও মানুষকে উজ্জীবিত করার ক্ষমতা থাকতে হয়, ঠিক আছে, এটা কিন্তু লিডারের কাজ। এখন যারা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাথায় বসে আছে অ্যাজ এ লিডার, হ্যাঁ, তারা কতটুকু তাদের অধীনস্থ এই সমস্ত লোকজনদেরকে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সরকারের যে মূল লক্ষ্য সেখান থেকে অনেকটা সরে আসছে কিছু কিছু ক্ষেত্রে। বিএনপির ওনারা যেটা বলতেছে, যে বিএনপির পক্ষ থেকে যেটা বলতেছে যে ডিসেম্বরের মধ্যে আমাদের লক্ষ্য থাকা উচিত, সেখানে তাদের এখন সরকারের যেটা, আমি এটা বলি, এটা মূলত এই যে ছাত্র যে সংগঠনগুলো যেগুলো আপনার জুলাইয়ের এরা তো আসলে নির্বাচন চাচ্ছে না, ঠিক আছে। আপনি যদি জামাতকে ধরেন, তারাও মানে অনেকটা তাই, তারা নির্বাচন চাচ্ছে না, তারা একটা আরও সময় চাচ্ছে। এই সময়টা হয়তো তারা চাচ্ছে যে জনমতকে তাদের দিকে আপনার ঘুরায় নেওয়ার একটা কিন্তু আদতে সরকার যেভাবে আগাচ্ছে, তাতে আমার যেটা মনে হয় যত টাইম বাড়বে, বুঝছেন, এই সব মানে সরকারের জনপ্রিয়তা কমবে, সরকার সমর্থক বা সরকারের সাথে কানেক্টেড যে সমস্ত সংগঠনগুলো আছে, সেটা রাজনৈতিক, তাদের আপনার জনপ্রিয়তা কমবে। এতে কোনো লাভ হবে না যদি না এই সরকারের ফুল বডি আপনি চেঞ্জ না করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে তার নিচে যারা, এদেরকে চেঞ্জ করে এই বাহিনীগুলোকে উজ্জীবিত করে অ্যাক্টিভ করে, এবং নিরপেক্ষতা বলতে কি বোঝায়? নিরপেক্ষতা বলতে আমি এতদিন পরে আওয়ামী লীগের আপনার লেজুর ভিত্তি করছি, এখন আমি বিএনপি লেজুর ভিত্তি করতে হবে, এটা আপনার নিরপেক্ষতা না, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনি কনফার্ম করতে না পারেন ভাই, তাহলে ফেয়ার নির্বাচন মানে পরিবর্তন হলেই কি পরিবর্তন হবে? আপনার কি তাই মনে হয় যে কেন তারা কি যোগ্য কাজটা করতে পারছে না বা দক্ষতা দেখাতে পারছে না? তারা আসলে যেটা মনে করতেছে যে এতদিন আওয়ামী লীগের হয়ে কাজ করছি বলে আমাদের এতগুলো লোকের উপরে এত মানে কেস কামারি অমক, এখন আমরা যদি বিএনপির করতে পারি, বা জাতীয় পার্টির যদি, বা জামাতের যদি আমরা তাদেরকে যদি সন্তুষ্ট রাখতে পারি, তাহলে হয়তো আমরা এই থেকে আমরা মনে করেন যে রক্ষা পাবো। আদতে সরকার যে একটা নিরপেক্ষ
প্রশাসন চাচ্ছে, এই জিনিসটাই তো আমি এখন পর্যন্ত সরকারের কোনো বয়ানই পাই নাই। জনগণের মধ্যেও তো সেই জিনিসটা ঢোকে নাই, তাদের মধ্যেও তো আপনার ঢোকে নাই। সরকার যে একটা নিরপেক্ষ প্রশাসন চাচ্ছে, সেটার জন্য কি কি আপনার করণীয়, সেটা কি আপনার মনে করেন সরকার কোনো একটা অ্যাক্টিভিটিতে আপনার মনে করেন সেটা আপনার শো হয়? নির্বাচনী ফ্রেমওয়ার্ক ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনি কি মনে করেন যে এই প্রত্যাশা নতুন করে বাড়তি চাপ তৈরি করবে কি না? এটা তো অবশ্যই একটা বাড়তি চাপ আপনার মনে করেন যে তৈরি করবে। উনি আমি যেরকম বললাম না যে বর্তমান 6 মাস যদি আপনি বা 7 মাস যদি আপনি কাউন্ট করেন, তাহলে আগামী যে আরও যে কয়েক মাস আছে, মানে 5-7 মাস আছে, তাতে আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে 5-7 মাসে না জানি আমরা কোথায় গিয়ে পৌঁছবো। ঠিক আছে, তো এখন ওনার মধ্যেও এই জিনিসটা আছে বলেই উনি এই ডিসেম্বরের পরে যেন আর না যায়, মানে যে কোনোভাবে হোক তারা হয়তো আপনার সহায়তা করবে যে কোনোভাবে। আপনি দেখেন যে কোনো কারণেই হোক না কেন, প্রচারণা বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হোক, আপনার আর্মির মানে চিফের একটা বক্তব্যই কিন্তু আর্মি এবং আর্মিদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, মানে কেন তাদেরকে এইভাবে অ্যাটাক করা হচ্ছে, ব্লেম আপনার দেওয়া হচ্ছে। তো এখন জিনিসগুলো হচ্ছে দেখেন, আর্মি কি যদি আমরা কি চাচ্ছি যে আর্মি সেই 111-এর মতো মনে করেন যে আর্মি যাকে তাকে ধরে নিয়ে আসবে, কাজ করবে? এইটা কিন্তু বর্তমান মানে চাচ্ছে না। তো গঠনমূলক কথা বলেছেন। হ্যাঁ, আসে আপনার মনে করেন। এখন জিনিসটা হচ্ছে যে সত্যিকারের কথা, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নাও হয়, আপনি দেখেন না ডিসেম্বর পর্যন্ত দেশের অবস্থাটা কি হয়, সেটা আগে দেখেন না কেন? ঠিক আছে, অবস্থাটা তো আরও মানে 2-1 মাস পরে অবস্থাটা কোন জায়গায় গিয়ে আপনার পৌঁছায়। ডিসেম্বরের পরে আলটিমেটলি মানে আর্মি চিফ না, আমার মনে হয় জনগণই আপনারা মনে করেন যে আর চাইবে না যে এটা এক্সটেনশন হোক, কারণ ওনাদের পারফরমেন্স চেঞ্জ করতে হবে ভাই। আদারওয়াইজ আমি তো বললাম একটা মিরাকেল পরিবর্তন দরকার, একটা মানে মিরাকেল স্বপ্নের মতো একটা পরিবর্তন দরকার। আদারওয়াইজ এই সরকারের জনপ্রিয়তা নামতে নামতে এমন একটা পর্যায়ে যাবে যখন আর ওই কাউকে বলতে হবে না।